হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে শুক্রবার, আর শুক্রবার মানেই আমাদের নিরামিষ। তো আজকে আমি রান্না করেছিলাম কলাইয়ের ডাল, সাথে আলু পোস্ত আর একটু কড়কড়ে করে আলু ভাজা। তো কলাইয়ের ডালটাকে আমি না আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি। তো এটাতে ভাজা কলাইয়ের ডাল আগের দিন রাত্রে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখি, সকালে উঠে আর একবার ধুয়ে নিই। যেটাতে আমি দেখেছি ডালটা অনেক বেশি ভালো হয় খেতে। তোমরা আমিও ভাজা কলাইয়ের ডাল ডাইরেক্ট প্রেশারে সিটি মারতাম। তো আমি দেখেছি সেটার থেকে একটু 4-5 ঘন্টা ডালটা ভিজানো থাকলে সেটা অনেক বেশি টেস্ট হয় খেতে। তোমরা কখনো করে দেখো। তো এই যে দেখো, আলু ভাজবো বলে কড়াইতে একটু বেশিই তেল দিয়েছিলাম। আচ্ছা, আলুগুলো আমার একটু কালো হয়ে গেছে, কারণ সকালে উঠে একা হাতে সমস্ত কিছুটা করতে একটু অসুবিধা হয় বলে সবজিগুলো আমি আগের দিন রাতেই সব কেটে ফ্রিজে রাখি। তো সেই কারণে একটু আলুগুলো কালো হয়ে গেছিলো। আর আলু ভাজা হয়ে গেছে, তো এবার তেলটা বেশি হলো বলে একটু তেল তুলে রাখলাম, পরে ডালটাতে ছোঁক দিতে তো লাগবেই। আর এদিকে আমি জিরা ফোড়ন দিয়ে আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, তো সেটাকে লবণ, হলুদ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটা কথা বলি, আমি কিন্তু আলু পোস্তটা নিরামিষই করি। অনেকে আবার হয় যে আলু পোস্ততে একটু পেঁয়াজ বা একটু রসুন দেয়, তো সেটা ঠিক আমার ভালো লাগে না মনে হয় বলে আমি কিন্তু সবসময় আলু পোস্ত নিরামিষভাবেই করার চেষ্টা করি। তো এই দেখো, আমি এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কা বেশ খানিকটা বেটে রেখেছিলাম। আর এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমার কিন্তু আলু আর ডাঁটাগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট ঝোলটা শুকিয়ে আসলেই নামিয়ে নেব। তো এই দেখো, আমাদের একদম আলু পোস্তটা রেডি হয়ে গেছে। আরেকটা কথা, তোমরা কিন্তু একটু কাঁচা তেল দেবে। আজকে আমার একটু তেলটা বেশি ছিল প্রথমেই, সেই কারণে আমি আলাদাভাবে আর কাঁচা তেলটা দিলাম না, কাঁচা সর্ষের তেল, সেটা তোমরা দিতে পারো। এই দেখো, আমার ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাত্র 4টে বা 5টা সিটি দিয়েছিলাম। তো এবার ডাল সেদ্ধর সময় তো দেখেছিলে আমি লবণ, হলুদ, সামান্য পরিমাণে তেল, হিং সব দিয়েই দিয়েছিলাম। তো এবার আমি একটু গ্রেট করে রেখেছিলাম আদা, তো সামান্য আদা আর বাটলাম না, একটু গ্রেটারে গ্রেট করেই দিয়ে দিয়েছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও আমার ফুটে গেছে। আর এই দেখো, ডাল ফুটে গেছে, এবার শুধুমাত্র একটু ছোঁক দেওয়ার পালা। আচ্ছা, যেই তেলটুকুনি বাটিতে তুলে রেখেছিলাম না, সেটা দিয়ে কিন্তু আমার ডালের ছোঁকটা হয়ে গেল। এদিকে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে নিয়েছি ছোঁক দেওয়ার জন্য। এই দেখো, এটা হয়ে গেছে। আমাদের ডালও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি লঙ্কাগুলো সবই আস্ত দিয়েছি, কারণ পাপান এই ডালটা দিয়েই ভাত খাবে, তো সেই কারণে আমি কিন্তু আজকে আর কোনো আলাদাভাবে ঝাল বেটে দেওয়ার ব্যবহার করিনি, কারণ ওকে ডাল আলু ভাজা দিয়ে আজকে খাইয়ে দেবো। আর আলু পোস্ততে তো ঝাল দিয়েছি আমাদের জন্য। তো আজকে দুপুরের আমার এই খাবারটা বা আমার এই খুব সামান্য রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। টাটা।